হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রাকিব হুজুর নাকি? জি, কে বলছেন আপনি? ও, আমি আপনাকে গতকালকে ফোন দিয়েছি, পাইতেছি না আর কি। এত এত ফোন দেওয়ার কি কেন? ও, আপনি তো বাহাসা চ্যালেঞ্জ দিয়েছিলাম আর কি, ঈদ মিলাদুন নবী নিয়ে বাহাসা চ্যালেঞ্জ দিয়েছেন। জি, তো আমি আপনাকে কমেন্টে করছি, আপনি যদি আপনার বাবার বইয়ের সন্তান হয়ে থাকেন তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য। আপনি তো করেন নাই গ্রহণ। তো আপনার মতো এরকম সুন্নি তো আমার সাথে মিনিটে মিনিটে চ্যালেঞ্জ দিতেছে আর ভাগতেছে। আরে এখন মিনিটে আপনি না, আমি আপনাকে মিনিটে হাতে মিনিটে তো ভাই রেখে করে দিলাম। কমেন্ট কল মেসেজ তো মিনিটে মিনিটে সিন্নি খোঁড়া দিতেছে দেওয়ার পরে ফোন দেওয়ার পরে তো আমারটা গ্রহণ ভাগতেছে। করতে এই যে আপনি হবে। আসেন, হ্যাঁ আসেন, আমারটা এখন গ্রহণ আসেন, করেন। এখন বলেন কি বিষয় নিয়ে বাস করবেন? ঈদ মিলাদুন নবী। হ্যাঁ হ্যাঁ, ঈদ ঈদ মিলাদুন নবী মিলাদুন নবী আপনার কাছে কি মনে হয়? ঈদ মিলাদুন নবী কি উদযাপন করা এটা জায়েজ? আপনার মতো জায়েজ? জি জি। আচ্ছা, কোন আলেম বলছে এটা জায়েজ? কোন আলেমকে? কোরআন হাদিস থেকে আমি দলিল দিব আপনারে। আগে দলিলে তো পড়ে যাচ্ছি, আগে মতটা এটা কি শুধু আপনার ব্যক্তিগত মত জায়েজ না আরো কোনো আলেম বলছে এই পর্যন্ত এটা জায়েজ? আপনি ভিডিও দেখেন না, কত আলাউদ্দিন জিহাদি এনায়েতুল্লাহ আব্বাসী সহ আরো কত এনায়েতুল্লাহ আব্বাসী, আলাউদ্দিন জিহাদি কে এটা জায়েজ বলছে না মুস্তাহাব বলছে? হ্যাঁ, আলাউদ্দিন জিহাদি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ওনারা কি এটাকে জায়েজ বলে না মুস্তাহাব বলে? আমি তো ব্যক্তির দল দিয়ে জায়েজ মুস্তাহাব এটা করলে আপনারা বলতেছেন এটা বেদাত। আরে বাবা, আমার এই কথার উত্তর দেন। আপনি তো প্রথম দাবি করছেন যে ঈদ মিলাদুন নবী করা আপনার কাছে জায়েজ। তা এখন এটাকে শুধু পৃথিবীর ভিতরে প্রথম আপনি বললেন জায়েজ, না আপনার পূর্বে কোনো আলেম বলছে এটা জায়েজ? আরে আপনি সহজ কথা বুঝতেছেন না। আরে বাবা রে, তুমি বাহাস করবা, তুমি যে দাবিটা করলা যে ঈদ মিলাদুন নবী জায়েজ, ঠিক না? তো আপনার পূর্বে কোন আলেম বলছে যে ঈদ মিলাদুন নবী করা জায়েজ? না, কোন আলেম বলছে এটা তবে বুঝলাম, আগে আমাকে বলতে হবে না যে এটা আপনি বলার কে? আপনি ঈদ মিলাদুন নবী জায়েজ না না জায়েজ এটা বলার আপনি কে? কোন আলেম বলতে হবে না? আপনি কে? আপনার কোন সেকেটায়? আরে বড় বড় ইমাম করে আমি কোন বড় ইমাম বলছে? একটা নাম বলেন, কোন বড় ইমাম বলছে ঈদ মিলাদুন নবী জায়েজ? একটা নাম দেখান আপনি। ইমাম আবুল খায়রাত জাজারি, উনি তো জায়েজ বলে নাই, বললে মুস্তাহাব বলছে, কেউ তো জায়েজ বলে নাই। বলছে আল্লাহর না, ইবারত পড়েন, ওনার কোন কিতাবে কোন পৃষ্ঠায় ইবারত পড়েন আপনি? আরবি ইবারত পড়েন, কুরফুত তারিফ ফি মাউলিদি শরীফ এই কিতাবের মধ্যে আছে। ইবারত পড়েন, ইবারত বলেন। আচ্ছা, আপনি যে বহস করেন তো আপনাকে ইবারত না শুধু সব রেফারেন্স সব এখনই তো বাহাসই তো হচ্ছে। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যার নাম বলছেন, যে কিতাবের নাম বলছেন সেখানে জায়েজ নাই, জায়েজের কথা বলা হয় নাই। আপনি ইতিপূর্বে আব্বাসীর নাম বলছেন, আলাউদ্দিন জিহাদির নাম বলছেন, তারা বলছে নাকি ঈদ মিলাদুন নবী জায়েজ, তারা কেউ জায়েজ বলে না, তারা মুস্তাহাব বলছে। তার মানে পৃথিবীর ভিতরে আপনি প্রথম ব্যাককল, পৃথিবীর মধ্যে আপনি প্রথম ব্যাককল যে বলছেন ঈদ মিলাদুন নবী জায়েজ। এ পর্যন্ত কোন ব্যাককলে জায়েজ বলে না, মুস্তাহাব বলছে। কাজে আপনার মত, আপনি কে যে আপনি বলেন কিনা সেটা বলেন। জি হইছে কি ভাই? ডিবেটে আপনাকে বলে সময় নির্ধারণ করেন, আর মাগরিবের পরে নাকি এশার পরে করবেন, আপনি ডিবেট নির্ধারণ করেন। মাগরিব আর এশা তো করে ভাই, যে বিষয় নিয়ে আপনি বাহাস করবেন ওই বিষয়টা আলেমরা কি বলছে সেটাও আপনার কাছে পরিষ্কার না, ফাল দিয়ে এসে বলছেন বাহাস করতে, আর দিনে 100 বার ফোন দেন। মূর্খ মানুষ বলছি না, আপনি সাধারণ আপনি শুনেন আমি বলি, আপনি আমাকে ফোন দিবেন, ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলছে, জায়েজ মুস্তাহাবও না আবার হারামও না, জায়েজ বলছে, এমন কারো নাম পাইলে আপনি আবার আমাকে ফোন দিয়েন, ঠিক আছে? আরে জায়েজ আপনারা তো আমি শুনেন, আপনারা অনেকগুলো ভিডিও দেখেন, আমরা কি বলছি না বলছি সেটা তো পরে, আমারটা তো আমি এখনো বলি নাই তোমাকে। আমি তোমাকে বলছি ঈদ মিলাদুন নবী কি বলছি তোমাকে, তুমি না প্রথমে বললা ঈদ মিলাদুন নবী তুমি জায়েজ মনে করো। তুমি কোন আলেমের মতে পাইছো যে জায়েজ, এটা আমাকে দেখাইবা, পাইলে আমাকে ফোন দিবা, ঠিক আছে? এর আগে আর ফোন দিও না ভাই, এর আগে আর আমাকে ফোন দিও না। তোমাকে আমি সময় দিলাম, যে কয় বছর সময় লাগে তুমি সময় দাও। ঈদ মিলাদুন নবী জায়েজ বলছে কে এটা আমরা দেখায়ও। সহজ কথা আপনি বুঝতে পারছেন, আপনার সাথে ডিবেট করতেছি আমি, সেখানে আমি ফোন করতেছি। তুমি যে প্রথমে দাবি করছো ঈদ মিলাদুন নবী জায়েজ, তোমার কথা তো আমি শুনবো না। তোমার আগে কোন একজন আলেমের তো বলতে হবে, তুমি কোন আলেমের কাছে পাইছো? আব্বাসীর বাসায় আজকে যাও, আর ওই আলাউদ্দিন জিহাদির বাসায় যাও, যে জিগাও তাদেরকে যে আপনারা কি ঈদ মিলাদুন নবীকে জায়েজ বলেন নাকি মুস্তাহাব বলেন? শুনেন, আপনি বলছেন 172 বার লাথি। আরে আমি 172 না 73 বার লাথি তোমার কপালে মারছি না তোমার বাপের কপালে মারছি, এটা তো পরে। আগে বাহাসের বিষয়ে আগে আসো, এদিক সেদিক কথায় যাও কেন? তোমার এগুলা কি সমস্যা ভাই? তোমরা এক কথা থেকে আরেক কথায় যাও, এক কথা থেকে আরেক কথায় যাও কেন? আমি লাথি তোমার কপালে মারছি না কার কপালে মারছি এটা তো পরের হিসাব। আগে তো হইলো যে তুমি যে বলছো ঈদ মিলাদুন নবী জায়েজ, এই জায়েজ তোমার আগে, তোমার আর কোন বাপে বলছে সেটা আমরা দেখাও।
কোন কিতাবে বলছে? আমি 100 চ্যালেঞ্জ না, হ্যাঁ? আপনার চ্যালেঞ্জ গ্রহণ করছি। জি, আপনি তো আপনার 100 চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমি আপনার টাকা দেয়, চ্যালেঞ্জ আমি কি গ্রহণ তো করব? করে তুমি ফোন দিছো, আমারে তো সারাদিন তুমি গুতাইতেছো, চ্যালেঞ্জ গ্রহণ করছো। এখন তো তোমার চ্যালেঞ্জ নিয়ে তো বসলাম। এখন প্রথমে আমি তোমারে, তুমি যে বলছো ঈদ মিলাদুন নবী জায়েজ, এইটা তো তুমি জায়েজ বললে তো হবে না। তুমি ইসলামের কে? এই খোকা বলো, তুমি ইসলামের কে? তুমি কে আবু হানিফা? আমি ইসলামের খাদম। তুমি আবু হানিফা না ইমাম শাফি? তুমি কে ইসলামের, যে তুমি কোন জিনিসটা জায়েজ বানাইতেছো? তুমি কে? আমি একজন নবীর উম্মত, এটা আমার তো নবীর উম্মতের কোন ক্ষমতা আছে যে জায়েজ না জায়েজ বানানোর? বানাইবে তো নবী। এত ভয় পাস কেন? কে বসো আমার সাথে। ভয় কেন পাবে? ভয় কেন পাবে? ফালতু মারছো। সন্তান হয়ে থাকো, বৈধ, তোমার বাবার বৈধ সন্তান হয়ে শিখছো তো খালি এইগুলাই, আব্বাসি শিখেছে এগুলা নাকি? যে বাবা যদি বৈধ সন্তান হয়ে থাকো, একমার সন্তান হয়ে থাকো, বাবা যদি এক হয়ে থাকে, জন্ম যদি ঠিক থাকে, তাহলে বাসে আসো, ফোন রিসিভ করো, মেসেজ দাও। তো ফোন দেওয়ার পরে প্রথম কথাই তো বেরা তুমি বোল্ট। তোমার যে শর্ট মারছি, তুমি তো এখন পৃথিবীর সীমানা হয়ে পড়ে যা পড়বা। আমি তো আপনাকে তোমার যে শর্ট মারছি আমি আরববাসীরা পালন করতো। আরে কে পালন করছে ওইটা তো পরে। তোমাকে আমি যে প্রশ্ন করছি, তুমি এই প্রশ্নের উত্তর আগে খুঁজে বের করো যে কে জায়েজ বলছে তোমার আগে। বাংলা কথা বুঝো না? বাংলা কথা বুঝো না কি বুঝো না? এই মিয়া খোকা, খোকা শোনো, খোকা শোনো, বাংলা কথা কি তুমি বুঝো না কি বুঝো না? আরে বাবা, তুমি বাংলা কথা বুঝো কি বুঝো না সেটা বলো। বুঝো বাংলা কথা? আচ্ছা আমি তোমাকে সেগুলো দিতেছি। কে জায়েজ বলছে আমি বলতেছি, এগুলো পালন করার আগে বৈধতা কে দিয়েছে? ঈদ মিলাদুন নবী কে জায়েজ বলছে, কে বলছে এটা? এবার একটা পড়ো তুমি। মাগরিবের পরে। আচ্ছা মাগরিবের পরে না? এখন ফোন মারছো কেন? মাগরিবের পরে বাস করবা, তো এখন ফোন মারছি লাগের লিগা? এখন কি তোমাকে কন্টাক্ট করতে হবে না? কন্টাক্ট করতে হবে না? তোমার সাথে তো কন্টাক্ট করতে হবে। কখন বসবা? রেফারেন্স নিয়ে বসবা না? তুমি রেফারেন্স নিয়ে বসবা না? ঈদ মিলাদুন নবী জায়েজ নামাজ আছে, আযান দিতে আছে, আযান। হ্যাঁ, কল কেটে দিলে এখন না? ভাগছে।